আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৬৭ ও ৬৮ পৃষ্ঠা অঙ্কের সমাধান করব। আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই পুরো ভিডিওর সাথে থাকবেন এবং যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ৬৭ পৃষ্ঠা একটা প্রশ্নের অঙ্ক আছে। 18টি চকলেট আছে, যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দিই তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে। তাহলে 18টি চকলেট আছে, প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেওয়া হয়, মানে একজন শিশুকে 6টি করে চকলেট দেয়। আমাদেরকে শিশুর সংখ্যা বের করতে হবে যে কতজন শিশুকে চকলেটগুলো দেওয়া যায়, মানে 18টা চকলেট কতজন শিশুকে দেওয়া যায়। আমরা শিশু সংখ্যা বের করব, তাই শিশু সংখ্যা যেহেতু বের করবো আমরা শিশু সংখ্যাটা পরে সাজাবো। আসলে আমরা অঙ্কটা একটু সাজাই। 6টি করে চকলেট পায় একটি শিশু, সুতরাং 18টি চকলেট পায়। 18 দিয়ে আমরা 6কে ভাগ করব। 6 দিয়ে যদি 18কে ভাগ করি তাহলে আমরা 6-এর নামটা পড়বো 18 পর্যন্ত। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 3 হয়। উত্তর 3টি শিশু বা 3জন শিশু, যাই লিখেন। উত্তর 3জন শিশু। এখানে আমরা একটু টি কেটে দিয়ে জন লিখে দিব, একজন শিশু। এই হচ্ছে আমার 67 পৃষ্ঠা অঙ্কের সমাধান। 3জন শিশু, তাহলে 18টি চকলেট পাবে 3জন শিশুকে, 18টি চকলেট দেওয়া হবে। এখন আসুন আমরা 68 পৃষ্ঠায় একটা অঙ্ক করি। এখানে একটা প্রশ্ন অঙ্ক আছে 68 পৃষ্ঠায়। 20টি কলা আছে, যদি তুমি প্রত্যেক শিশুকে 5টি করে কলা দাও মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে। তাহলে আমরা এখানে 20টি কলা 5জন শিশুকে দিব এবং প্রত্যেক শিশুকে 5টা করে দেওয়া হয়, তাহলে 20টি কলা কতজন শিশুকে দেওয়া যাবে সেই শিশু সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা সাজাবো, একই নিয়মে আমরা অঙ্কটা সাজাবো। 5টি করে কলা পায় একজন শিশু, সুতরাং 20টি কলা পায়। এখানে আমরা 5 দিয়ে 20কে ভাগ করব। তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, তাহলে 4জন শিশু। তাহলে 20টি কলা পায় 4জন শিশু। উত্তর 4জন শিশু। তারপরে আসি আমরা আরেকটা প্রশ্নের অঙ্ক আছে এখানে। আমরা কয়েকজন শিশুকে 32টি চকলেট ভাগ করে দিলাম, লিচু ভাগ করে দিলাম। প্রত্যেক শিশু 8টি করে লিচু পেল, কতজন শিশু লিচুগুলো দেওয়া হয়েছে। তাহলে 32টি লিচু ভাগ করে দেওয়া হলো, প্রত্যেক শিশুকে 8টি করে লিচু দেওয়া হলো। তাহলে একজন শিশুকে 8টি করে লিচু দেওয়া হলো, তাহলে 32টা লিচু কতজন শিশুকে দেওয়া যাবে, আমাদের শিশু সংখ্যা বের করতে হবে। আসলে আমরা এই অঙ্কটা একটু সমাধান করে একটু সাজিয়ে নিই। সে একইভাবে সাজাবো আমরা। 8টি করে লিচু পেল একজন শিশু, সুতরাং 32টি লিচু পেল। 8 দিয়ে আমরা 32কে ভাগ করব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, তাহলে 4জন শিশু। তাহলে 32টি লিচু 4জন শিশুকে ভাগ করে দেওয়া হলো, 4জন শিশু। এখন আমরা আসি পরের অঙ্কে। এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে। একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুরস্কারের জন্য 45টি খাতা আছে, যদি প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে। এখানে প্রত্যেক শিক্ষার্থীকে 5টি করে খাতা দেওয়া হয়, মানে একজন শিক্ষার্থীকে 5টা করে খাতা দেওয়া হয়, তাহলে কতজন শিক্ষার্থীকে 45টা খাতা দেওয়া যাবে। আমরা শিক্ষার্থী সংখ্যা বের করব, যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা শেষে লিখব। তাহলে আমরা অঙ্কটা একটু সমাধান করি। 5টি খাতা দেওয়া হয় একজন শিক্ষার্থীকে, সুতরাং 45টি খাতা দেওয়া হয়। আমরা 5 দিয়ে 45কে ভাগ করব। 5-এর নামটা 45 পর্যন্ত পড়ি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 9 45, তাহলে 9জন শিক্ষার্থী। তাহলে 9জন শিক্ষার্থীকে খাতাগুলো দেওয়া যাবে, 9জন শিক্ষার্থী। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।